तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান অমৃত সমান। আমাদের সঙ্গে আছেন শ্রী সারদা মঠের পূজনীয় সন্ন্যাসী প্রব্রাজিকা আপ্ত কামপ্রাণা মাতাজি। আমাদেরকে বলবেন শ্রীরামকৃষ্ণের উপমা, যা আমরা কথামৃতের মধ্যে পাই। আপনাদের জানিয়ে রাখি, শ্রী সারদা মঠের যে বাংলা মুখপত্র নিবোধত মাতাজি তার সম্পাদিকা। আমাদের সঙ্গে আছে অস্মিতা কর। তার কাছে আমরা একটা গান শুনে নেব। অস্মিতাকে সঙ্গত করবেন সুজয় দে। राम कृष्ण हृदयनाथ हृदय बीच आहे। राम कृष्ण हृदयनाथ हृदय बीच आहे। ताप हरण मधुर मधुर रूप दास को दिखाओ हे। राम कृष्ण हृदयनाथ हृदय बीच आओ हे। राम कृष्ण हृदयनाथ। तेजपुञ्ज दिव्य कान्ति हरत सकल मोह भ्रान्ति। तेजपुञ्ज दिव्य कान्ति हरत सकल मोह भ्रान्ति। शोक ताप भया शोक ताप भया शांति चित से हटाओ हे। राम कृष्ण हृदयनाथ हृदय बीच आओ हे। राम कृष्ण हृदयनाथ। तुम दयाल दीन बंधु दीन शरण दया सिंधु। तुम दयाल दीन बंधु दीन शरण दया सिंधु। करत दान कृपा बिंदु दीन को तराओ हे। देव देव राम कृष्ण तुम ही राम
हृदयनाथ हृदय बीच आओ हे ताप हरण मधुर रूप दास को दिखाओ हे राम कृष्ण हृदयनाथ राम कृष्ण हृदयनाथ राम कृष्ण हृदयनाथ। আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। আমরা দেখব উপমা কিভাবে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছে। আমরা কথায় কথায় উপমা দিই, কোনো বিষয়ের সঙ্গে কোনো বিষয়ের সাদৃশ্য দিতে আমরা উপমা ব্যবহার করি। শ্রীরামকৃষ্ণের উপমা অত্যন্ত অভিনব এই কারণেই, কারণ তিনি অধ্যাত্ম জগতের মানুষ হয়ে কি সুন্দর উপমা ব্যবহার করছেন। একদম সাধারণ মানুষের লোকায়ত ভঙ্গি থেকে উঠে এসেছে এই উপমা। আমরা জানবো মাতাজির কাছ থেকে। মাতাজি, কথামৃত আজ সমস্ত পৃথিবীর ধর্মজগতে একটা ধ্রুপদী গ্রন্থ হিসাবে স্বীকৃত হয়ে গেছে। আধ্যাত্মিক জগতের যারা দিকপাল তারা বলেন যে অধ্যাত্ম সম্পর্কে এমন কোনো প্রশ্ন নেই যার সদুত্তর কথামৃতে পাওয়া যাবে না। এইটা একটা দিক। এর বাইরে এছাড়াও মানে অধ্যাত্ম প্রসঙ্গ ছাড়াও কথামৃত নিয়ে বহু মাত্রিক আলোচনা হওয়া সম্ভব হয়ে চলেছে সারা পৃথিবীতে। মানে তার মধ্যে কেমন ভাবে ধর্ম, দর্শন, এমনকি সমাজ বিজ্ঞান, লোকায়ত ধর্ম সবকিছু প্রতিফলিত হয়েছে। তার ভাষারীতি, প্যারাবলস, প্রবাদ প্রবচন সবকিছু নিয়েই কিন্তু মানে একটা গবেষণার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো আজকে আমরা মনোনিবেশ করছি বিশেষ করে ভাষারীতির ওপর, আরো নির্দিষ্ট করে বললে উপমার ওপর। উপমা একটা অলংকার। আচার্য মম্মট অলংকারের শাস্ত্রে উপমার যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে সাধর্ম্যম উপমা ভেদে, অর্থাৎ দুটো জিনিস এর মধ্যে আছে, উপমেয় আর উপমান। যেটা আমাদের হাতের কাছে আছে তাকে আমরা বলি উপমেয়, যেটা আমাদের বিষয়, মানে মুখ চাঁদের মতো। মুখটা হচ্ছে উপমেয়, যাকে উপমিত করছি আর যার সঙ্গে তুলনা দিচ্ছি সে হচ্ছে উপমান, যেটা আমাদের হাতের কাছে থাকে না। চোখ পদ্মের মতো, রক্তের মতো রাঙা দুটি জবা ফুল। তো এখানে রাঙাটা হচ্ছে একটা সাধারণ ধর্ম, যার জন্য রক্ত একটা সম্পূর্ণ আলাদা জিনিস, জবা ফুল সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু এই দুটো বিসদৃশ বস্তুর মধ্যে একটা সাধারণ ধর্ম, যেটা মানে দুটো সম্পূর্ণ ডিসিমিলার জিনিস, তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, যে রক্তের মতো রাঙাটা। তো এই জিনিসটা হচ্ছে উপমা। তো এরকম উপমা আমরা সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু কথামৃতে শ্রীরামকৃষ্ণ যেভাবে ব্যবহার করেছেন সেটা আমাদের মানে সামনে একটা যেন নতুন দিগন্ত পুরো খুলে দেয়। মানে আমরা আশ্চর্য হয়ে যাই, প্রত্যেকটা পাতায় পাতায় একটার পর একটা উপমাই, মানে হোঁচট খাবো এক একটা উপমাতে এরকম। আর একটা জিনিস যেটা ভাববার, যে আমরা সাধারণ ভাবে যে উপমা ব্যবহার করি, এগুলো মানে ব্যাকরণ বই পড়েও যে উপমা দেখা যায় সেগুলো খুব নিম্ন স্তরের মনে হয় যখন আমরা শ্রীরামকৃষ্ণদেবের উপমাগুলোকে স্টাডি করছি। কেননা বিষয়টা খুব তাত্ত্বিক, খুব গভীর। সংসারে কিরকম পিঁপড়ের মতো থাকো, বালিতে চিনিতে মিশেল আছে। তো এই যে একটা সাধারণ উপমা, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। পিঁপড়ে তো কি বলবো, সচেতন নয়, কিন্তু ওই চিনির বালির পাহাড়ের মধ্যে ঢুকলেই সে কিন্তু ঠিক চিনিটা নিয়ে নিতে পারে। তাহলে এর মধ্যে যেটা অনেক কিছু বোঝানো হয়ে গেল, মানে সংসারটা বালির মতন, তার মধ্যে যে আমরা যেটুকু রস পাচ্ছি সেটা ভগবান আছেন বলেই সম্ভব হচ্ছে, সেটা চিনির মতন। মানে ঈশ্বরের স্বাদকে তিনি চিনির সঙ্গে উপমিত করে দিলেন। একই সঙ্গে সংসারে বিদ্যা অবিদ্যা, নিত্য অনিত্য মিশে আছে, তার মধ্যে কোনটা নিত্য সেটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে তুমি পিঁপড়ের মতন হও। এই একটা লাইন বলে কতগুলো কথা শ্রীরামকৃষ্ণ বলে দেন, এইটা আশ্চর্যের। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, কাঁঠাল ভাঙো মানে সংসার করো।
তেল মাখো মানে ভগবানে ভক্তি বিশ্বাস লাভ করে তুমি চলো। তো এই কাঁঠাল ভাঙাটাই একটা আশ্চর্য ব্যাপার, কাঁঠালের আঠাটা কিভাবে জড়িয়ে যাচ্ছে হাতে, এটা তো একটা সাংঘাতিক। তার সংসার করার সঙ্গে ওই কাঁঠালের আঠা হাতে জড়ানোটা, মানে তার সঙ্গে হ্যাঁ মানে এই একটা উপমা বলে তিনি অনেকগুলো কথা, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, এগুলোকে এমন ভাবে সুন্দর করে বলে দেন যে একবার শুনে নিলেই আর কারুর কোনো অসুবিধে, বুঝতে অসুবিধা নেই। সেই জন্য এই সমস্ত সাহিত্যিকরা বলেছেন যে এত প্রথম তো দেশজ উপমা, যার জন্য প্রমথনাথ ঋষি বলছেন যে আগে আমি এতদিন জেনেছি উপমা কালিদাসস্য, পরে বলেছি উপমা রবীন্দ্রনাথস্য, এখন বলছি উপমা শ্রীরামকৃষ্ণস্য। কেন? মানে তাদের ওপরে কালিদাসের প্রচুর ব্যাখ্যাতা আছে, মল্লীনাথটাত প্রচুর টিকা রয়েছে, রবীন্দ্র কাব্যেরও ব্যাখ্যাতার অভাব নেই। কেননা তারা যে উপমাগুলো ব্যবহার করছেন সেটা অনেকটা কঠিন, সহজলভ্য নয়, সাধারণ পাঠকের পরিচিত নয়। কিন্তু তাদের ওপরে শ্রীরামকৃষ্ণের জিত এইখানে, মানে প্রমথনাথ ঋষি বলছেন এইখানে রামকৃষ্ণ দেবের জিত যে তার কথা বোঝবার জন্য, তার উপমা ধারণা করবার জন্য কোনো ব্যাখ্যাতা লাগে না, সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে। সংসারে থাকো পানকৌড়ির মতো, ঝেড়ে নিলেই জলটা চলে গেল, পাঁকাল মাছের মতন থাকো, গায়ে পাঁক লাগছে না। তো এইটা বলছেন যে এত দেশজ এবং সহজলভ্য, সবাই বুঝতে পারছে, খুব সাধারণ মানুষ যে পড়াশোনা করেনি সেও বুঝতে পারছে। এমনকি সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ এরকমও বলেছেন যে উপমাগুলো খুব সহজ পাচ্ছ, মানে যেন খেলেই হজম হয়ে যাবে, মানে সবাই বুঝতে পারছে এইটা। আর শঙ্করী প্রসাদ বসুর সঙ্গে আলাপচারিতার সময় একবার এই প্রমথনাথ ঋষি বলেছিলেন যে আমি বছরের পর বছর ছিলাম উপমার গদির মালিকের কাছে, মানে রবীন্দ্রনাথের কাছে উনি অনেক বছর শান্তিনিকেতনে ছিলেন। তো সেই কথাটা মনে করে বলছেন যে তার কাছে থেকে এত বছর পর আমি বলছি যে কথামৃতের উপমা সে একটা আশ্চর্য জিনিস, এ কি কাণ্ড যে তিনি করে গেছেন এটা মানে বলে সে বোঝানো যাবে না কাউকে আর কি। এইভাবে সর্বাবস্থাতে মানুষের যত অনুভূতি, মানে কত নান্দনিকতা আছে যে ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, অরুণোদয় মানে তারপরেই সূর্য উঠছে, সূর্য ওঠাটাকে উনি বলছেন ভগবান লাভের সঙ্গে। যে কোনো মানুষের, মানে এখনো পর্যন্ত আমরা তো মানে সাধারণ মানুষেরও বাড়িতে গোপাল আছেন, কারুর কালী থাকেন, যার যা যাতে ভক্তি, সেই তাতে মন রেখেই যদি আমরা সংসারে সব কাজ করছি কিন্তু মনটা যেন ওখানে থাকে। এইটা যেমন কচ্ছপ, মাস্টার মশাই যখন জিজ্ঞাসা করছেন সংসার করব কি করে থাকবো, তা কচ্ছপের মতন থাকো, কচ্ছপ জলে থাকে কিন্তু তার মনটা আছে আড়ায়, যেখানে তার ডিম থাকে, যেখানে ওর ডিমটা আছে। সেই রকম মানে বড় মানুষের দাসী যেমন সংসার করছে, সব কাজ করছে, কিন্তু মুখে বলে আমার রাম আমার হরি মনিবের ছেলেকে, কিন্তু জানে যে এরা আমার কেউ নয়, আমার ছেলেরা দেশে আছে। সেই রকম সংসারে সব কাজ করো, মানে না করবার তো কিছু নেই, কাজ করতেই হবে, এই যুগে তো কর্মই প্রধান, এসকেপ করবার কোনো জায়গাই নেই। কিন্তু সেইটা ওই কচ্ছপ পাড়ায় আছে বলতে আমার একটা মজার কথা মনে পড়ে যাচ্ছে পূর্বাদি, ওই রামকৃষ্ণ মঠ মিশনে এরকম আছে তো যে দীক্ষা নেওয়ার আগে দীক্ষার্থীর একটা পড়াশোনার পর্ব থাকে, মানে ঠাকুরমা স্বামীজির একটু বই পড়তে দেওয়া হয়, জেনে বুঝে যা করছো জেনে করো। তো অনেক সময় এমন হয় যে ফর্ম ফিল আপ করবার আগে প্রশ্ন করা হয়। তো আমাকে একজন বলছিলেন তিনি প্রশ্ন করেছেন দীক্ষার্থীকে, আর এই কথামৃত পড়তে বলা হয়, পড়া হয়েছে কিনা জানবার জন্য। তো জিজ্ঞাসা করেছেন আচ্ছা কচ্ছপের মন কোথায় থাকে, কচ্ছপ জলে থাকে, তার মন কোথায় থাকে? তো সেই দীক্ষার্থীর ন্যাচারালি পড়া হয়নি, সে বলছে তখন কিছু বলতে পারলো না। পরে মহারাজ যখন উঠে গেছেন দীক্ষার্থী বলছে আচ্ছা এটা কি প্রশ্ন বলুন তো, মানে কাছে আরেকজন ভক্ত ভদ্রলোক বসেছিলেন, তাকে বলছেন যে এটা কি প্রশ্ন, কচ্ছপ জলে আছে তার মন কোথায় আছে আমি কি করে জানবো? আর কচ্ছপের কি মন থাকে? আমি এই প্রশ্নটা শুনেছি, এটা কিরকম প্রশ্ন? এটা কিন্তু একটা জানেন তো, এটা আমি বেদান্ত প্রাণা মাতাজির কাছে শুনেছি অনেকদিন আগে, এখন তো তার শরীর চলে গেছে, ওটাকে আর জিজ্ঞাসা করবার উপায় নেই। অনেক বছর আগে শুনেছিলাম যে তিনি যখন ছোট ছিলেন ওই রকম শাস্ত্রের একটা কিছু বচন আছে যে কচ্ছপ নাকি তার ডিমটাকে মানে মন দিয়ে ফোটায়, এরকম একটা কিছু
আচ্ছা, মানে সেরকম যেমন একটা তা দিয়ে কাছে- পাখি ডিম ফোটায় না, হ্যাঁ, ওরকম একটা কিছু আছে। মানে উনিও ছোটবেলায় শুনেছেন, ওনারও মনে নেই, কিন্তু ওই পণ্ডিতেরা এই ব্যাপারটা বুঝতে পারছিলেন না। উনি তখন সেখানে গিয়ে বললেন যে দেখুন, উনি কথামৃত পড়েছেন, সেই পণ্ডিতেরা পড়েনি। তো মাতাজি বলছেন যে দেখুন, আমি কিন্তু এরকম পড়েছি, কথামৃতে আছে যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন কচ্ছপ জলে থাকে, তার মনটা থাকে আড়ায়। আড়ায়। তখন ওরা বুঝলেন যে ও তাহলে এইরকম একটা কিছু ব্যাপার আছে। ব্যাপার আছে। যে ঠাকুর বলছেন না যে আমি শুনেছি কত বেদ, উপনিষদ, পুরাণ, কোথায় কি আছে, এই যেমন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, এটা কিন্তু পুরাণে আছে, আমি পেয়েছি। হ্যাঁ, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, পুরাণে আছে। হ্যাঁ। কিন্তু ওই জিনিসগুলো, উপমাগুলো যখন তিনি ব্যবহার করছেন, ওনার নিজস্ব টাচ আছে। যেমন ওই হ্যাঁ। বাঘের ছাগলের পালের গল্পটি, ওটা শঙ্খকারিকার মধ্যে রয়েছে, হ্যাঁ, কিন্তু কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখ তোর হাড়ির মতো মুখ আমার, ওই হাড়ির মতো মুখটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সংযোজন, মৌলিকতা ওটা আর কি। তো সত্যি সত্যি বাঘের মুখ হাড়ির মতো, সেটা উনি বলছেন, যেটা সাংখ্যকারিকার মধ্যে নেই। তো তিনি নিয়েছেন শাস্ত্র থেকে, কারণ অনেক সাধুর সঙ্গে উনি সাধু সঙ্গটা শ্রীরামকৃষ্ণের অত্যন্ত সমৃদ্ধ একটা অধ্যায় জীবনের, যেটা হয়তো আমরা কেউ অনেকটা মানে আলোচনাও করি না বা জানি না, কিন্তু উনি খুব কিশোর বয়স থেকে সাধু সঙ্গ করেছেন ঠিকই, এবং শুনেছেন, একদমই শুনেছেন। নিজেও বলছেন আমি শুনেছি কত। তো উপমাগুলো সেখান থেকেই এসেছিল। মাতাজির কথার মাঝে আমরা অস্মিতার কাছে একটা গান শুনে নেব। জীবন পদ্মে স্পন্দিত হোক রাম কৃষ্ণ সারদা নাম, অরুণ কান্ত রূপ অধরা, অশ্রু সরস করুক প্রাণ। জীবন পদ্মে স্পন্দিত হোক রাম কৃষ্ণ সারদা নাম, অরুণ কান্ত রূপ অধরা, অশ্রু সরস করুক প্রাণ। আ আ ক্লান্ত তৃষিত দূরের পন্থ, তৃপ্ত হোক এ করো আশিস, অন্ধকারে ভীতি হরণ, জাগাও তোমার মোহন ঠাম। ক্লান্ত তৃষিত দূরের পন্থ, তৃপ্ত হোক এ করো আশিস, অন্ধকারের ভীতি হরণ, জাগাও তোমার মোহন ঠাম। আ আ আ জীবন পদ্মে স্পন্দিত হোক রাম কৃষ্ণ সারদা নাম, অরুণ কান্ত রূপ অধরা, অশ্রু সরস করুক প্রাণ। মর্ত মাটিতে স্বর্গ সুখ, তোমার কৃপায় যুগাবতার, কুণ্ঠিত হেরি লুণ্ঠিত হিয়া, দাও হে দুঃখ শোকে ত্রাণ।
আজকে একটু উপমার কথা আলোচনা হ্যাঁ, করি। হ্যাঁ। হ্যাঁ, তারপর আরেকটা তো খুবই ওটা মনে পড়ে, ওই যে ওই দাঁতের ব্যামোর কথা যেখানে হ্যাঁ, হ্যাঁ। বললেন, ওটাও কিন্তু এত সুন্দর ব্যাপারটা যে দেখো চোখ চেয়েও ধ্যান হয়, মানে ঠাকুরের সব কথাই কিন্তু চলে যাচ্ছে ভগবানের দিকে। হ্যাঁ। মানে এইটা এই এই কথাগুলো উনি কোনো সাধু সন্তের কাছে বলছেন না, সাধারণ মানুষ তার কাছে এসেছে তাদেরকে বলছেন যে তোমরা এই যে সংসারে সব কাজ করো কিন্তু মনটা ওই দাসীর মতন ফেলে রাখো ভগবানের, ঠিক সেই রকম ওই দাঁতের ব্যথা যদি থাকে সবসময় কনকন করে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম এই আজকের দিনের জন্যই যখন একটু পড়তে বসেছি তখন ভাবছি যে কি আশ্চর্য, সব দিক থেকে এত লাগসই না উপমাগুলো। দাঁতের ব্যথা এমন একটা ব্যথা যে কোনো কখনোই দিকে মানে মনে দেওয়া যায় না। হ্যাঁ, অথচ এমন নয় যে আমি এত অসুস্থ, হাত পা চলছে না, চলছে না। আমাকে বিছানায় পেড়ে ফেলেছে, তাও নয়। তাও নয়। আমি সব কাজ করতে পারছি, কেননা বাইরে থেকে দেখে আমার কোনো অসুস্থতা লাগছে না। দাঁতের ব্যথাটা সেই রকম। সেই রকম ব্যাপার। হ্যাঁ, অথচ আমার মনে মনে ঠিক ওইটা আমি সবসময় অনুভব করছি। তেমনি যে তুমি সংসারে ওই চোখ চেয়েও মানে সব কাজই করতে থাকো, কাজ তোমাকে করতেই হবে, কে ছুটি দেবে, কিন্তু ওই ধ্যান হয়। ধ্যান মানে তো ওই পাতঞ্জল সূত্রেও আমরা দেখছি যে চিত্তের একতানতাই ধ্যান। হ্যাঁ। একদম কনসেন্ট্রেশন হবে, মনটা গুটিয়ে থাকবে, আমার মনটা সবসময় ভগবানের দিকে আছে। আমি মনে মনে এত ভালোবাসি, মনে তাকেই ভাবছি। তো এই একটা ঠিক যেমন যন্ত্রণার মতো তিনি জেগে একটা আছেন। যন্ত্রণার মতো, মানে যেন তোমায় পাইনি, যেন সেই কথা রয় মনে, যেন বেদনা পাই ভুলে না যাই শয়নে স্বপনে, মানে সবসময় জেগে আছে, জেগে থাকুক। এটা ঠাকুরের মানে একটা তাৎপর্য কথার, যে জেগে থাকুক তোমার মনের মধ্যে, যা তাকে আমি পাইনি, আমার তার জন্য যতটা করার দরকার ততটা আমি করতে আমি এখনো পাইনি। করে উঠতে পারলাম না। এই চিনি দিয়ে যেমন মধুরটা বোঝালেন, তেমনি ব্যথা দিয়ে মানে নিজের সবকিছুর মধ্য দিয়ে গেছেন, তো সেই জন্য ওই ব্যথাটা পাইনি, ওই ব্যথাও লাগছে, ওইটাও যেমন, তেমনি তার কথা মনে করছি, আনন্দ হচ্ছে সেটাও তেমন, সেটাও তেমন। সব দিক থেকে। হ্যাঁ, তীব্র ব্যথা তো তার ছিল, নইলে কি তিনি হ্যাঁ। আত্মহনন করতে সে গিয়ে খাড়া একদম, একদম। তুলে নেন তার। এবং এই ব্যথাটা ঈশ্বরের জন্য যে ব্যথা, যে বিরহ, যেটা আমরা বিভিন্ন রাধা কৃষ্ণের রাধা সাহিত্যের মধ্যে যেগুলো পাই, সেইগুলো খুব ওই মানে ওটাও বলছেন গামছা নিংড়ানোর মতো, আর কোথাও উপমা পাওয়া যাবে না। মানে এরকম- গামছা নিংড়ানো সকলেই নিংড়েছে, হ্যাঁ, হ্যাঁ। কতখানি ব্যথা সেটাও কতখানি সকলেই ব্যথা, বুঝতে এটা পারছে, বুঝতে একদম। পারে। তো আর আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি, বলছে ঈশ্বর লাভের জন্য কিরকম ব্যাকুলতা চাই না, সতীর সতীর পতির ওপর টান, মায়ের সন্তানের উপর টান, আর বিষয়ের উপর টান, এই তিনটে টান যখন একসঙ্গে হবে, একসঙ্গে হতে হবে। এতখানি হ্যাঁ, এতখানি টান, মানে আমার তো মানে মনে হয় না যে কেউ এরকম ভাবে বলতে পারে, একবারে বুঝতে পারা যায় এই তিনটেই প্রচন্ড টান। আমরা সংসারে যে দেখি সকলে কোনো মায়ের উপর সন্তান, মায়ের এই সন্তানের তিনটেই উপর উপমা এমন দিলেন, কারুর না বোঝা নয়, কারণ না বোঝার নয়। সবাই দেখেছে, প্রত্যেকেই বুঝবে। দেখেছে, বুঝেছে, এবং একসঙ্গে হতে হবে ওই রকম টান, তবে আমরা ঈশ্বর লাভ করতে পারবো। তারপর অনেক ঝগড়াও মিটিয়েছেন। এই যেমন তখনকার দিনে তো বিশেষ করে ব্রাহ্ম সমাজের খুব দাপট হয়েছে, কাজেই ওই ব্রাহ্ম ওরা পুতুল পুজো ঘৃণা করছে। এতদিনকার যে হিন্দু সমাজ, এই হিন্দুদের মধ্যে আর ব্রাহ্মদের মধ্যে একটা যথেষ্ট একটা ঝগড়া পেকে উঠেছে। হিন্দুদের মধ্যেই তো কত রকম আছে, মানে ওই শাক্ত আর বৈষ্ণব, ওরা যারা বৈষ্ণব তারা বেলপাতা ছুঁচ্ছেও না, বলছে তেফরকা পাতা, আর যারা শাক্ত তারা তুলসী পাতা ছুঁচ্ছে না, দরকার হলে কাঠি করে তুলছে। তো এইরকম যে একটা গোঁড়ামি, এই ঝগড়া বিবাদটা তিনি কিন্তু একটা উপমায় মিটিয়েছেন, ওই সচ্চিদানন্দ সাগর, তার যেখানে সেখানে ঠান্ডায় ঠান্ডায় জল জমে বরফ হয়ে আছে, এবং কোথাও কোথাও যেই জ্ঞান সূর্য উঠলো, ওই বরফ হয়ে যাওয়াটা কি ভক্তি হিমে জল বরফ হয়ে যায়। হিমটা ভক্তি বললেন, বরফ হওয়াটা সবাই বুঝতে পারছে ওটা সাকার, ভক্তের জন্য তিনি সাকার। আর যখন জ্ঞান সূর্য উঠলো তখন ওই বরফটা গলে গেল। এইটা যে কোনো আকার নেই, আর কোনো মানে আকার নেই। তখনকার দিনে ধর্মজগতে এই সাকার আর এত নিরাকারে প্রচন্ড রেষারেষি, রেষারেষি হ্যাঁ। ছিল, এবং
দুটো আর বিষয়ে বহু যুগ ধরেই সাকার নিরাকারের দ্বন্দ্ব একটা চলে দ্বন্দ্ব আসছে। আমিষ নিরামিষ আর সাকার আর নিরাকার, হ্যাঁ, হ্যাঁ। এই দুটো পুরো সবসময় এইটা, চলছে। হ্যাঁ। কিন্তু এই জন্যই ঠাকুরের এই সাহিত্যিকরা উপমা- বলেছেন যে হ্যাঁ। এটা মনে হচ্ছে আমার যতদূর সন্তোষ কুমার ঘোষ বললেন যে এই যে মনীষীরা মানে তর্কের অরণ্যে একেবারে দিশাহারা হয়ে যাচ্ছেন সাকার নিরাকার নিয়ে, সেখানে এই নিরক্ষর পূজারী বামুন এই একটা উপমা দিয়ে বন থেকে বেরিয়ে চলে এলেন বুক ফুলিয়ে, যে সমস্ত দ্বন্দ্বের নিরসন করে দিয়ে। এইটা আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগে দিদি, যে দেখুন আমাদের উপমা বলতে গিয়ে মনে হচ্ছে তো এত কথা, কিন্তু আমরা উপমা বলি কিসে, মানে হাতের সামনে একটা জিনিস আছে তার সঙ্গে বাইরের কোনো জিনিসের তুলনা দিই যেটা আমাদের হাতের সামনে নেই, চোখ পদ্মের মতো এই ধরনের যেগুলো। কিন্তু এই ঠাকুরের বেলায় কি হচ্ছে, তিনি উপমা দিচ্ছেনই মানে তাত্ত্বিক বিষয়টার, ভগবানের বিষয়টার, এবং সচ্চিদানন্দই হচ্ছে উপমেয়। উপমান সেখানে সাগর, যেটা আমাদের হাতের কাছে আছে। মানে ছক ভাঙা উপমার যে ধারণা, সেটাকেও ভেঙে দিয়ে তার উপমা কিন্তু অনেক অগ্রসর হয়ে গেছে। এটা একটা তার মৌলিকতা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ। আমরা দেখি। এটা তার একটা মৌলিকতা। আর অবতার যখন আসেন তখন সবসময় সাধারণ ভাষায় কথা বলেন, সাধারণ মানুষের কাছে পৌঁছান, তা সাধারণ ভাবে পৌঁছান। আমরা কেননা তিনি তো সকলের সকলের জন্য, জন্য, যেমন বৃষ্টি নর্দমাতেও পড়ছে, গঙ্গার উপরও পড়ছে, সূর্যের আলো, মানে কেউ দলিল জাল করলে কি সূর্য বলবে যে আমি ওকে আলো দেবো না, ও বাজে কাজ করছে, যে গীতা পড়ছে তাকে বেশি আলো দিই। এটা যেমন হয় না, তেমনি ভগবান সকলের জন্যই আসছেন। এরকম অনেক আমরা উপমা সবসময় ব্যবহার করতে দেখেছি শ্রীরামকৃষ্ণকে। সাধারণভাবে যখনই তিনি কোনো গভীর অধ্যাত্ম প্রসঙ্গের সূচনা করেছেন, আরম্ভ করেছেন, তখনই তিনি কোনো না কোনো উপমা ব্যবহার করেছেন। এবং তিনি একদিন বলছেন মিউজিয়ামে গিয়েছিলাম, বলে আপনি যদি ওখানে যেতেন তাহলে তো আমাদের 3-4 বছরের উপমা হয়ে যেত। 10-15 বছরের উপদেশ চলতো, মণি মল্লিক বলছেন, তাতে আবার ঠাকুর বলছেন কি উপমার জন্য। মানে এটা একটা বিশেষ ব্যাপার যে তিনি নিজে কখনো কখনো সচেতন হয়েছেন, ভক্তেরাও যেমন সচেতন যে ইনি উপমার সম্রাট, তেমনি উনিও সচেতন যে আমি উপমা দিয়ে থাকি। এরকম কত, এটা ওই সৈয়দ মুজতবা আলী বলেছেন যে ইংলিশে একটা প্রবাদ আছে না, যে কোনো জিনিসই জাঁতায় ফেলো কোনো একজনের ময়দা হয়ে বেরিয়ে আসে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে, মানে শ্রীরামকৃষ্ণ জাঁতায় তুমি যাই ফেলবে তা উপমা হয়ে উপমা, যেখানে যা কিছু দেখছেন আর রক্ষা নেই, তারপরে যখন কথা বলছেন সেটা ঠিক উপমা হয়ে বেরিয়ে আসছে। আসলে সমস্ত জগৎটাই তার কাছে অধ্যাত্ম সাম্রাজ্য হয়ে গেছে, চেতন ভূমি। তো তাই ঠাকুরের মধ্যে একটা জিনিস ছিল, একটা বাউল, যে এক বাউলের যে একটা উদাসী ভাব, সেটা তো তার ভেতরে ছিল। এবং যখন তিনি দেখছেন সবকিছুই কিন্তু তিনি ওই দৃষ্টিতে দেখছেন, তো ওই দৃষ্টিতে দেখছেন বলে তিনি আমরা যখন কোনো একটা জিনিস গ্রহণ করি, তার ওই গ্রস ব্যাপারটা, মানে এটা একটা বিষয়, এটা একটা বস্তু, এরকম ভাবে গ্রহণ করি। উনি যখন গ্রহণ করছেন তার সারটুকু, তার ভেতরে যে চেতন সারটা আছে সেটুকু গ্রহণ করছেন, সেটাই ওনার কাছে উপমা হয়ে। ওই হাঁসের উপমাটা আছে যে সংসারে হাঁসের মতন থাকো, চিদানন্দ রস আর বিষয় রস মিশে আছে, যেমন জল আর দুধ মিশে থাকে, কিন্তু হাঁসের জিভে একরকম উনি বলছেন টক রস আছে, যার জন্য হাঁস আলাদা করে দুধটুকু নিয়ে নিতে পারে। সেই রকম ওই চিদানন্দ রস, মানে ভগবানের রস আর আমাদের সংসারের যে আনন্দ মিলেমিশেই আছে, তার মধ্যে থেকে ওই ভগবানের আনন্দটা তুমি নাও, এইটা। তবে তিনি এই উপমার ব্যবহার করতে গিয়ে নরেন্দ্রনাথের কাছে একবার খুব বিপদে পড়েছিলেন একরকম। আমরা সেই বলছেন আর কি, এক ঘর লোক বসে আছে, তখন দক্ষিণেশ্বরের ছোট ঘরে, তো ঠাকুর বলছেন আর কি, চাতকের কাছে বৃষ্টির জল ছাড়া আর সব জল ধূর, ভগবানের ভক্ত ভগবান ছাড়া আর কিছুই মানেন। তখন নরেন্দ্রনাথ সেদিন গিয়েছিলেন, তিনি বসেছিলেন এক পাশে, তিনি বললেন, না মশাই, আমি দেখেছি চাতক গঙ্গার জলও খায়। ঠাকুর খুব চিন্তায় পড়ে গেলেন, বললেন সে কি, নরেন যখন দেখেছে তাহলে তো কথাটা সত্যি। তিনি জটি ফটফট করতে করতে ভবতারিণীর কাছে গিয়ে বললেন, মা তুই আমাকে এরকম ভুল বলালি, একটা যখন ভুল বলেছিস তখন আরো অনেক ভুল বলেছিস, হতে পারে।
তো তুই আমাকে এরকম নিরক্ষর জেনে তুই আমাকে এরকম করে তুই আমাকে ভুল বলালি বলে মায়ের কাছে এত ঘ্যানোর প্যানোর করেছেন 3 দিন ধরে। মা আর পারেননি, মা বলছেন আচ্ছা ঠিক আছে দেখছি এবার কি ব্যবস্থা। তারপরে হঠাৎ 3 দিন পর সকালবেলায় নরেন্দ্রনাথ বলছেন ওই যে মশাই দেখুন দেখুন ছাতক গঙ্গার জল খাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকুর তাড়াতাড়ি করে বেরিয়ে এসে দেখছে, বলছে ওটা ছাতক, ওটা তো চামচিকে। বলছে সেই থেকে আমি আর নরেনের কথা লই না। তাহলে উপমাটার যে উৎস ছিলেন তিনি ছিলেন সেই কালী, তার আরাধ্যা দেবী ছিলেন দিদি, জগদম্বার বালক ছিলেন, তো তিনি সেই কালী ছিলেন। কিন্তু তার উপমা মানে সাধু পদে পদে যখনই আমরা পড়ি তখনই সেই উপমাগুলো আমাদের মনের মধ্যে পুরো গেঁথে যায়। সেই জন্য এই উপমার এত সার্থক, কখনই ভোলা যাবে না। গোলে মালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নেবে। পুরো কবিতার ছন্দে, যত মত তত পদ, একদম কবিতার ছন্দে তিনি মানে এখন আমরা যে অনুকবিতাগুলো আর পড়ছি বিশেষ করে তখনকার সমাজে এটা এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল। হ্যাঁ, ওই যে যেমন ওই ঝগড়া বিবাদের কথা বলছি না, তারপরে ওই অন্য প্রসঙ্গে চলে এলাম, সেটা মনে পড়ে গেল হঠাৎ, যে ওই বলছেন 1 মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, তো ওই 5 জনের যার যেটা পছন্দ, কেউ মাছের পোলাও ভালোবাসছে, কেউ ঝোল খাবে, কেউ ভাজা খাবে, কেউ মাছের চচ্চড়ি, কেউ অম্বল খাবে। মা কিন্তু তার জন্য সেরকম করছেন। তো এইখানে কিন্তু রুচি ভেদ আর অধিকারী ভেদ, মানে যার যা পেটে সয় সেটা হচ্ছে অধিকারী ভেদ, আর যার যা ভালো লাগে এটা হচ্ছে রুচি ভেদ। তখনকার সমাজে এটা ভীষণ দরকার। আজকাল আমরা বরং ধর্ম নিয়ে এত মাথা ব্যথা নেই, এত মানে গোড়ামিটা চলে হ্যাঁ, গেছে। গোড়ামিটা অতটা নেই, কিন্তু তখনকার দিনে ওই সাকার নিরাকার কালী শিব এটা নিয়ে এত ওই ওই যেখানে ওই সচ্চিদানন্দের কথা বলছি, এই যেখানে যেখানে সাকার হয়েছে সাকারের মধ্যেও তো সবার ঝগড়া হচ্ছে। তো অনেক ওইটা বলে দিলেন যে যার পেটে যা সয়, মানে আমরা যে শাস্ত্রে পড়ি যে সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপা কল্পনা, মানে ব্রহ্মের রূপ কল্পনা হলো কিসে? সাধকের হিতের জন্য, এই কল্যাণটা কি সাধকের যেটা দরকার। তা আমার হয়তো মাতৃভাব বা আমি শিশু ভালোবাসি, আমার কাছে গোপাল এলেই আমার বেশি উন্নতি হবে, তো তার বদলে অন্য কোনো দেবতার আমাকে যদি দিয়ে দেওয়া হয় তো আমার তো উন্নতির পথটা রুদ্ধ হয়ে গেল। তো এই জন্য যার যেমন দরকার, এই যে এত একটা উদার ভাব, এত সুন্দর করে যে মায়ের 5 ছেলে, 5 জনের জন্য 5 রকম রান্না করছেন। যার এই- রুচি ভেদে যায়। হ্যাঁ, যার যেমন যার যা পেটে সয় আর যার যা ভালো লাগে, পুরো তো মানে এতে একেবারে সববার আর কোনো ঝগড়ার কোনো জায়গায় রইল না। মানে এত বড় একটা কঠিন বিষয়টিকে তিনি হ্যাঁ। একদম রান্নাঘরের মধ্যে একদম নিয়ে একদম ফেললেন। একদম। যে এত তারপর ওই একটা- গিরগিটি, হ্যাঁ, হ্যাঁ, বহুরূপী গাছের তলায় একজন গেছে, এসে বলছে যে আমি দেখে এলাম একটা প্রাণী, সে লাল। হ্যাঁ, হ্যাঁ, আরেকজন বলছে সে কি, সে লাল হবে কেন, সে সবুজ। সবুজ। আরেকজন বলছে সে হলুদ। হ্যাঁ, তো এরকম করে শেষে ঝগড়া। তারপরে একটি লোক এলো, সে বলছে আমি ওই গাছের তলাতেই থাকি, তোমরা যা বলছো সবই ঠিক, আবার কখনো কখনো দেখি কোনো রঙই নেই, কোনো রঙই নেই। মানে সবই কি ঠিক, মানে অসাধারণ না? অসাধারণ একদম, অসাধারণ একটা। মানে সব রূপই সত্য, আবার কখনো কখনো রূপই নেই, রূপই নিরাকার। নেই, হ্যাঁ। ওই মানে- ওই সচ্চিদানন্দের জায়গায় যে এমন জায়গা আছে যেখানে কখনো বরফ গলে না, কলেন। মানে সাকার নিরাকারেরও পার, পার, ওটা সেটা। ওটা বলছেন। তারপরে ওটা উনি এত হাতি দিয়েও অদ্ভুত। একটা উপমা হ্যাঁ, দিচ্ছেন, একটা হ্যাঁ। হাতি কেউ অন্ধের হস্তি দর্শনের হ্যাঁ, যে হ্যাঁ। আমাদের কেউ হাতির কানটাকে ধরলো, সে বলছে হাতি কুলোর মতো, কেউ পাটাকে ধরেছে, সে বলছে থামের মতো, মানে সবগুলোই সত্যি, কাকে আপনি না বলবেন। কিন্তু মানে ওইটাই একমাত্র সত্যি নয়, মানে ওরকম ভাবলে হবে না যে সত্যিই কুলোর মতো, এছাড়া আর এই কিছু নয়। মতুয়ার বুদ্ধি নিজেই আর বলছেন, মতুয়ার বুদ্ধিটা না। করো না। অর্থাৎ যে আমরা দেখছি যে কথামৃতকার শ্রীম এসছেন একদম একটা তখনকার দিনের 19বিংশ শতাব্দীর রেনেসার বুদ্ধিজীবী। তার একটা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আছে এবং তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, এবং তিনি যখন এসছেন, তিনি যখন লিখছেন কথামৃত, তিনি কিন্তু সেই একটা গ্রাম থেকে উঠে আসার এক সাধক, তার যে উপমা, গ্রাম্য উপমা, যার মধ্যে একটা মানে
কি বলবো, একটা গ্রাম্য মানে পুরো গ্রামের মাটির গন্ধ মাটির আছে। গন্ধ আছে। হ্যাঁ। সেই গন্ধ মাখাটিকে সেটাকে তিনি আত্মস্থ করেছেন হ্যাঁ। এবং ঠিক সেইভাবে লিখেছেন। লিখেওছেন। এটা একটা হ্যাঁ। খুবই আশ্চর্য ব্যাপার। আরেকটা জিনিস যে এইখানেই সমন্বয় হয়ে যাচ্ছে, যে একেবারে গ্রাম বাংলার দেশজ উপমা, একেবারে মাটি থেকে উঠে আসা, তার সঙ্গে কিন্তু শহর কলকাতার যে বুদ্ধিজীবীর যে একটা মন, ভাবনা। দুজনের মন, ভাবনা। ভাবনা, দৃষ্টিভঙ্গি, এইটার কিন্তু একটা সমন্বয় হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঠাকুরের তাই। উপমাগুলো সত্যি অনেকগুলোই, যেমন আছে না, মা আমাকে রাশ ঠেলে দিচ্ছেন, যেমন বলেন ওই ওদেশে একজন চাল মাপে আর একজন রাশ ঠেলে দেয়, এইগুলো টিপিক্যাল একেবারে গ্রামেরই। গ্রামের কথা, হ্যাঁ। কিন্তু ওইটা সত্যি মাস্টার মশাইও মানে প্রণম্য আর কি, হ্যাঁ। একদম মানে সমস্ত অ্যান্টেনা খোলা রেখে ধরেওছেন, মনেও রেখেছেন, লিখেওছেন, বুঝেওছেন। এটা একটা সত্যি একটা সত্যিকারেরই হ্যাঁ, মানে হ্যাঁ। অদ্ভুত জিনিস একটা। আর ঠাকুরও ওই ওদেশে ওদেশে বলে, ওদেশে মানে কামার পুকুরে যা দেখে হ্যাঁ, এসছেন হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছেন। হ্যাঁ, ওদেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে, চিড়ে বেচে, হ্যাঁ। যেমন দেখেছেন, যা দেখেছেন ঠিক পরপর উঠেও এসেছে। সেটা ঠাকুরের কিন্তু কোনো দ্বিধা নেই। ওই কামারপুকুরের গ্রাম্য ভাষাটা বলতেও যেমন দ্বিধা নেই, ওই অদ্ভুত উপমাগুলো এই ব্যবহার শহরের করতে। মানুষের কাছে উপস্থাপন করতেও কোনো দ্বিধা নেই। দ্বিধা নেই। এবং একটা এই যে মিলেমিশে গেল, তারপরে কিন্তু সেই পরম্পরা থেকে এমন হয়ে গেল আমরাও ওই গ্রামের জিনিসগুলো সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে গেল। এখন সবাই জেনে সবাই যাচ্ছে, জানে। যারা জানে না জানতে চাইছে। ওই শুনেছি না পূজনীয় গম্ভীরানন্দজি যেটা বুঝতে পারছেন না, ওই কথামৃতের তো অনেক ভাষা ওদেশের আছে, মানে কামার পুকুরের ভাষা, সেটা উনি ভূতেশানন্দজিকে বলতেন যে ও আমার ডিকশনারি, ডেকে বলতেন এইটার মানে কি, ওইটার মানে কি। তো এইরকম আমরা যারা যেটা বুঝতে পারি না, সঙ্গে সঙ্গে একটা জানবার ইচ্ছা হয় যে এই জিনিসটার মানে কি। তা এখন হয়তো কামার পুকুর থেকে ওই জিনিসটাই চলে গেছে, একদমই যাই না, হ্যাঁ, এটা কিন্তু শহর ওই হয়ে জিনিসগুলো গেছে। কিন্তু বেঁচে থাকলো কথামৃতের মধ্যে। কথামৃতের এবং মধ্যে। যতদিন সভ্যতা থাকবে ততদিন ওইগুলো সেখানে একেবারে থাকবে। অমর হয়ে রইল। এটা একটা আশ্চর্য এটা বিরাট ব্যাপার। একটা আশ্চর্য। হ্যাঁ। শুধু তিনিই তো রইবেন মানব সভ্যতার একটা হ্যাঁ। বিশাল উজ্জ্বল নক্ষত্র, সূর্য হয়ে, সেই কিন্তু তার সঙ্গে সঙ্গে কামার পুকুরও থাকবে, এটাই। একদম, এবং একদম। তার ভাষা, তার সেই ঠাকুর উপমা, নিজে বলেছিলেন, যদি জানতাম মানে জগৎটা সত্য, জগৎটা সত্য, তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে সোনা মুড়ে দিয়ে রেখে বাঁধা। যেতাম। এই তিনি সেটা সেইটা, রেখেওছেন মানে আর কি। সত্যি সেটা কিন্তু হয়েছে, হয়েছে। আক্ষরিক অর্থে সোনা দিয়ে নয়, হ্যাঁ, কিন্তু তাই হয়ে রয়েছে। তাই হয়েছে। এই এই কথামৃতের মানে কি বলবো, এই যে অমৃত, এটা একেবারে আগামী কালের জন্য সঞ্চিত হয়ে রইল। আজকে আমরা উপমা নিয়ে আলোচনা করছি, আর কেউ কোনো ভাষারীতি নিয়ে, গদ্যরীতি নিয়ে, যে কোনো জিনিস নিয়ে কত আলোচনা হচ্ছে। এরকম গবেষণা যত হচ্ছে, অনেক যত গবেষণা হ্যাঁ, হচ্ছে। কত গবেষণা, কত আলোচনা, কত পিএইচডি, হ্যাঁ, মানে অনেক আমাদের গবেষণা পত্রিকায় হচ্ছে। কত লেখা আসে এই কত কিছুর ওপর, মানে পিএইচডি করছেন মানুষ কথামৃতের ওপর। আর কিন্তু তারপরেও মনে হয় যে আরো শত শত জিনিস থেকে গেল, আরো বহু দৃষ্টিকোণ বাকি থেকে গেল, যেটা দিয়ে ঠাকুরকে কিন্তু দেখা হয়নি, এখনো বাকি থাকলো। মানে আগামী প্রজন্মের মানুষ আসবে, আমরা যেন শুধু এই কথামৃত একটা মহাসাগর, তার তীরে বসে নুড়ি কুড়িয়ে গেলাম। আগামী প্রজন্মের পর প্রজন্ম আসছে, অনেক আরো চিন্তা আরো চেতনা চিন্তা নিয়ে চেতনা মানুষ নিয়ে। আসবে, যারা কিন্তু এর ওপর অনেক নতুন নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরবে, হ্যাঁ, তারা এটা দেখবে নিয়ে এবং ভাববে। নতুন নতুন করে তার হ্যাঁ। বিশ্লেষণ হবে, হ্যাঁ। ব্যাখ্যা হবে। স্বয়ং মূল্যায়ন ভগবান হবে। এসেছেন, মানে মানুষকে ভালোবেসে নিজের কথা দিয়ে গেলেন, আমাদের হাতে যেন অমৃত তুলে দিয়ে গেলেন। কেননা তার কাছে যারা এসেছে জীবন জিজ্ঞাসা নিয়ে, তারা তো এই সমাজেরই অঙ্গীভূত। তাদের জিজ্ঞাসা আজ পর্যন্ত আমাদেরও জিজ্ঞাসা, তাদের সমস্যা আজও আমাদেরও সমস্যা। একদমই তাই। এই যে কথামৃতের প্রথমেই মাস্টার মশাইয়ের প্রশ্ন যে সংসারে কি করে থাকবো, হ্যাঁ। কেমন করে ঈশ্বরে মন হয়, আজ পর্যন্ত আমাদেরকে মানুষ এই সবই প্রত্যেকেরই প্রশ্ন ঈর্ষা। করে যে মন চঞ্চল, কি করে মন স্থির হবে। তো ঠাকুর যে সব দিশা দেখিয়ে যাচ্ছেন, একেবারে আমাদের হাতে, অনাগত কালের হাতে যেন এই অমৃত তুলে দিয়ে গেলেন, তুলে দিয়ে গেলেন। সেটাই, এটাই কথামৃতের একটা- একেবারে অনাগত মানুষের হাতে সঞ্চিত হয়ে রইল। যে চাইবে সেই পাবে, যে পান করবে সেই অমর হবে। এটাই আমাদের এক মহাসম্পদ। মাতাজি, আমাদের খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগছে, তার কৃপাতেই আমরা আজকে এই স্মরণ মনন সম্বন্ধে করতে আলোচনা পারলাম করলাম ঠাকুরের সম্পর্কে। এবার আমরা আমাদের অনুষ্ঠান একটি গান দিয়ে শেষ করব। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ।
জানিয়াছি সন্ধান বিবেকের জয়গান রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগ ও সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। ত্যাগ ও সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই। বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গেয়ে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান গাহে আনন্দে জয় মহাময়, গাহে আনন্দে জয় মহাময়। জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। মোরা মিলিয়াছি এক প্রাণ।